নদী ভাঙন রোধে সরকারি সহায়তা না পেয়ে নিজেরাই উদ্যোগ নিয়েছেন ভোলা চরফ্যাশনের ঢালচরের বাসিন্দারা। প্লাস্টিকের বস্তায় বালু ভরে নদীতে ফেলে নিজেদের ঘরবাড়ি আর জমি রক্ষা করছেন তারা। ঢালচর থেকে এম লোকমান হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। দক্ষিণে বঙ্গোপসাগর, পাশে মেঘনা আর বুড়া গৌরাঙ্গ নদী। এমনই প্রতিকূলতায় ঘেরা চরফ্যাশনের বিচ্ছিন্ন ইউনিয়ন ঢালচর। 4 মাস ধরে ইউনিয়নের প্রায় 3 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন। গড় হারিয়েছেন 70টিরও বেশি পরিবার। টাকা পয়সা আমার কাছে না, আমি যে ঘরটা ভাঙে কোন সরাই নেব। আমার 5-7 কানি জমি আছে, জমিগুলো ভাঙে গেছে। 19 টন ঢালচর ইউনিয়নটা যে শুধু নদীর বাঙ্গনি বারবারই ভাঙতেছে, নদীর গর্ভে চলে যাচ্ছে। নদীর বাঙ্গনের ভিতরে আমাদের চর বিলীন হয়ে যাচ্ছে। অতি দ্রুত সরকারি বরাদ্দ যদি পাই, আমরা অত এলাকার জনগণ বিরাট উপকৃত হবে। বালির বস্তা দিয়ে হলেও নদীটাকে যেন একটু করে রোধ করে এবং আমাদের জন্য একটু সহযোগিতা করে। সরকারি সহায়তা না থাকায় নিজেদের চাঁদার টাকায় কিনে এনেছেন প্লাস্টিকের বস্তা। তাতে বালু ভরে নদীতে ফেলছেন তারা। প্রতিদিন 2 থেকে 3 শতাধিক চরবাসী স্বেচ্ছাশ্রমে অংশ নিচ্ছেন এই ভাঙন প্রতিরোধে। আমরা যে কাজের উদ্যোগ নিয়েছি, এখানে সরকারি কোনো বরাদ্দ নাই। চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেষ্টার উছিলায় আমাদেরকে রক্ষা করে। পানি উন্নয়ন বোর্ড বলছে ঢালচরের ভাঙন তারা জানে, তবে বাজেট ও অনুমতি না থাকায় ব্যবস্থা নিতে পারছেন না। স্থানীয় প্রশাসন বলছে বরাদ্দ এলে উদ্যোগ নেওয়া হবে। সরকারিভাবে সত্যিকার অর্থে আমাদের এখানে সেরকম কোনো বরাদ্দ নেই, তবে সরকারের দুর্যোগের সময় বিশেষ কিছু বরাদ্দ আসে। সেরকম বরাদ্দ পেলে আমরা দ্রুততরই সেটা ঢালচরে পাঠাবো। শুধু নিজেদের ঘর নয়, ঢালচরবাসী যেন লড়ছে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই। ভাঙন থামাতে যদি দ্রুত পদক্ষেপ না আসে, তাহলে নদীগর্ভে হারিয়ে যাবে এই দ্বীপ। সুলতানা মরিয়ম, নাগরিক।